দেশি বিদেশি মুসল্লিদের পদচারণায় আবারও মুখর টঙ্গীর তুরাগ তীর। দ্বিতীয় দফায় অংশ নিচ্ছেন প্রায় কয়েক লাখ মুসল্লি। আসি লাভের জন্য আসি, আল্লাহর কাছে আসি। নামাজ কালাম ইবাদত বন্দির সম্বন্ধে আল্লাহর নৈকট্য লাভ করার রসুলের আদর্শ মতন নামাজ কালাম ইবাদত করে একজন পূর্ণাঙ্গ মুসলমান হয়ে কবরে যেতে পারবে আর কি। ওই জন্য একটু নিট অ্যান্ড ক্লিন লাগতেছে আর কি। বিশ্ব শান্তির জন্য দোয়া করবে, যাতে প্রত্যেকটা মানুষ সুখ এবং শান্তিতে থাকতে পারে। শুক্রবার জুমার নামাজ আদায় করতে লাখো মুসল্লির সঙ্গে শরিক হন ধর্মপ্রাণ মুসলমানরা। ইজতেমা ময়দান ছাড়িয়ে মহাসড়কেও ঢল নামে মুসল্লিদের। ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য কাজ করছে বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান। এখন দ্বিতীয় ধাপে এসে যে জিনিসগুলি দেখতে পাচ্ছি যে ফুড পয়জনিং জাতীয় কিছু পেশেন্টের পরিমাণ বেশি। এখানে সাধারণত এই যে চর্মরোগ, তারপরে পেটের সমস্যা, মানে ঠিকমতো পায়খানা হচ্ছে না বা এই ধরনের রোগীগুলো বেশি আছে। নিরাপত্তা নিশ্চিত করতে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এছাড়া সার্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ ও র্যাব সদস্যরা। সার্বিকভাবে আমি মনে করি মুসল্লিরা স্বাচ্ছন্দ্যের সাথে নিরাপদে তাদের ইবাদত বন্দেগী করতে পেরেছেন। রোববার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে তাবলিগ জামাতের এই বৃহৎ জামায়াত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জিকির ও বয়ানের মাধ্যমে পুরো এই সময়টি পার করবেন ইজতেমায় আগত মুসল্লিরা। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে মুজাহিদ আহসান, 21 টেলিভিশন।